নমস্কার বন্ধুরা, ফিনোমেনাল ভয়েসের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা একটি কাঠুরিয়ার গল্প নিয়ে আলোচনা করব। একবার এক কাঠুরিয়া একটি জঙ্গলে ঢোকে কাঠ কাটার জন্য, কারণ সে একজন কাঠুরিয়া ছিল এবং তার জীবনযাপনই করতো সে জঙ্গলে কাঠ কেটে সেটিকে বিক্রি করে। একদিন সে কাঠ কাটতে কাটতে একটু গভীর জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার সামনে একটি বাঘের বাচ্চা এসে উপস্থিত হলো। কিন্তু সে সেই বাঘের বাচ্চাটিকে হত্যা করলো না, কারণ সে ছিল খুবই ছোট বাচ্চা এবং সেইটিকে সে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল এবং সেখান থেকে কাঠ কেটে নিয়ে ফেরত চলে আসলো। এভাবে বেশ কয়েকবার সে যখনই জঙ্গলে যায় বাঘের বাচ্চাটা প্রত্যেকবারই তার সামনে এসে উপস্থিত হয় এবং সে সেই বাঘের বাচ্চাটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে কিন্তু খেয়াল করে না বাঘের বাচ্চাটি প্রত্যেকবার যখন তার সামনে আসছে একটু একটু করে বড় হচ্ছে। এইভাবে বেশ কয়েক বছর কাটার পর হঠাৎ একদিন সেই একই জঙ্গলে সেই কাঠুরিয়াটি কাঠ কাটতে এসে উপস্থিত হয় এবং সেই বাঘের বাচ্চাটি তখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তার সামনে এসে উপস্থিত হয়। এবং সেই সময় কিন্তু সেই কাঠুরিয়া আর সেই বাঘের বাচ্চাটির সাথে লড়াই পেরে ওঠে না এবং সেই বাঘের বাচ্চাটি যেহেতু সে পূর্ণবয়স্ক হয়ে গেছিল সেই কাঠুরিটিকে হত্যা করে এবং তার মাংস খায়। এই গল্প থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। এখানে বন্ধুরা বলো তো, দোষটি কার? সে বাঘের নাকি সেই কাঠুরিয়ার? বাঘের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ সে স্বভাবতই তার বংশগত নিয়মই ছিল যে সে মানুষকে বা তার খাদ্যের সন্ধানে কাউকে হত্যা করে খাবে। প্রথম দিন যদি সেই কাঠুরিয়াটি সেই বাঘটিকে হত্যা করে দিত তাহলে কিন্তু আজকে তার জীবনটি বেঁচে থাকতো। এই একই রকম সমস্যা আমাদের জীবনেও কিন্তু হচ্ছে। আমাদের এগিয়ে যাওয়ার পথে যখন ছোট ছোট বাধা অবস্ট্রিকেলগুলো আসে আমরা সেগুলোকে অতটা গুরুত্ব দিই না, সেগুলোকে না দেখার ভান করে এগিয়ে যায়। কিন্তু একটা সময় সেই ছোট ছোট সমস্যাগুলো আমাদের জীবনে এত বড় একটা রূপ নিয়ে আসে যখন সেগুলোর সামনে বা সেগুলোর সাথে আমরা পেরে উঠি না এবং আমাদের এগিয়ে যাওয়া স্তব্ধ হয়ে যায়, আমরা কখনো কখনো ব্যর্থ হয়ে যাই। কিন্তু প্রথম দিন যখন সেই সমস্যাগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিল, যদি সেই দিন আমরা সেইগুলোকে হয়তো কাটিয়ে ফেলতে পারতাম, সেগুলোকে শেষ করে দিতে পারতাম, কিন্তু সেইগুলোকে আমরা সেদিন শেষ করে দিইনি। সেই দিন যদি সেই সমস্যাগুলোকে আমরা শেষ করে দিতাম তাহলে আজকে এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না। তাই যখনই তোমরা এগিয়ে যাবে তোমাদের সামনে বিভিন্ন রকম অবস্ট্রাকল ছোট ছোট সমস্যা আসবে, সেইগুলোকে আগে শেষ করো, সেইগুলোর আগে সমাধান করো এবং তারপরে এগিয়ে যাও। তাহলে দেখবে চলার পথটা অনেকটা মসৃণ হতে থাকবে। এই সমস্যাগুলো যে সবসময় অন্য লোকই আমাদের সামনে ক্রিয়েট করবে এমন কিন্তু না। সমস্যা যেটা তোমাকে তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে সেটাই তোমার সমস্যা। হয়তো কোনো যোগ্যতার অভাব রয়েছে তোমার মধ্যে, কোনো গুণের অভাব, যেগুলোকে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে হয়তো আরও ডেভেলপ করতে পারো, যেটাকে সফল হওয়ার পথে তোমাকে আরেকটু এগিয়ে দেবে, তোমাকে পুশ করবে পেছন থেকে। তাই যে কোনো সমস্যা যখন তোমাদের সামনে এসে উপস্থিত হবে আগে সেগুলোর সমাধান করো এবং আস্তে আস্তে এগিয়ে যাও। আস্তে আস্তে এগিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে, কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও।